সালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আমরা আজকে এইচএসসি এর ফ্লোচার্ট টপিকটা নিয়ে আলোচনা করব, যেটা আজকে সবচেয়ে সহজ টপিক। আগেও আমরা আইএনজি কিভাবে হয়, টু কিভাবে হয়, হ্যাঁ, ভার্বের আগে, অথবা ভার্বের তৃতীয়রূপ কিভাবে হয়, অথবা কোনো কিছু না হয় সরাসরি বাদ দিয়ে কিভাবে ফ্লোচার্ট হয়, আমরা এটা শিখছি। আজকে সবচেয়ে সহজ পদ্ধতিটা শিখবো, যে এখানে বলা আছে ইকোট্যুরিজম ইজ পপুলার ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা। তা আমাদের প্যাসেজে বলা থাকবে যে মেক এ ফ্লোচার্ট শুইং, হ্যাঁ, হোয়ার ইকোট্যুরিজম ইজ পপুলার, বা হোয়াট ইজ দ্য ডেস্টিনেশনস অফ ইকোট্যুরিজম ইন সেন্ট্রাল অ্যান্ড সাউথ আমেরিকা। কোন কোন জায়গায়, হ্যাঁ, সেন্ট্রাল এবং সাউথ আমেরিকার কোন কোন জায়গায় ইকোট্যুরিজমটা পপুলার। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেওয়া হলো। তাহলে এখন ডেস্টিনেশন গুলো বলে দেওয়াই আছে। একটা হলো বলিভিয়া, বলিভিয়া বলা আছে, আর আমার দরকার 5টা। তা আমি যদি পরের বক্সগুলোতে ব্রাজিল একটা বক্সে, ইকুয়েডর আরেকটা বক্সে, এরকম যেমন ব্রাজিল লিখলাম একটা বক্সে, তারপর আরেকটা বক্সে লিখলাম ইকুয়েডর, তারপর আরেকটা বক্সে লিখলাম ভেনিজুয়েলা, ZUELA, হ্যাঁ, তারপরে আরেকটা বক্সে লিখলাম গুয়েতেমালা লিখলাম আরেকটা বক্সে। তারপরে আমার তো 5টা দরকার, পানামা, তারপরে পানামা লিখলাম আরেকটা বক্সে। 1 2 3 4 5, আমার তো আরো 5টা করতে হয়। তো এইভাবেও কিন্তু একটা ফ্লোচার্ট হইতে পারে। অনেকে মনে করে যে ফ্লোচার্ট মানে কি শুধু আইএনজি, শুধু তৃতীয়রূপ, বা শুধু ভার্বের আগে টু দেওয়া, এগুলো মনে ফ্লোচার্ট না। ফ্লোচার্ট কিন্তু এক শব্দেও, মানে দ্যাট মিনস একটা ইনফরমেশন দিয়েও কিন্তু একটা ফ্লোচার্ট হইতে পারে। যেরকম এখানে আমরা দেখতে পেলাম যে সেন্ট্রাল এবং সাউথ আমেরিকার কোন কোন জায়গায়, হ্যাঁ, ইকোট্যুরিজম হয়। তো এই জায়গাগুলোর নাম দিয়েও কিন্তু একটা ফ্লোচার্ট হয়। তো এই ছিল আজকের আলোচনা। সবার জন্য শুভকামনা। থ্যাংকস ফর ওয়াচিং।